যুবক মসজিদ থেকে বের হয়, হঠাৎ একটা সুন্দরী রমণী পার্শ্ববর্তী এক নারী অনেক আগের থেকে টার্গেট করেছে এই যুবকটাকে কলা কৌশল করে নিজের কবজায় নিবে। ইচ্ছায় অনিচ্ছায় যেইভাবে হোক, যুবক তুমি আমার দেহ নিতে পারো, দেহ দানের জন্য আমি প্রস্তুত আছি রে যুবক। যুবক মসজিদ থেকে বাইর হইয়া হঠাৎ সামনে পরমা সুন্দরী রূপসী নারীরে দেখিয়া বলে, আল্লাহর বান্দি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সামনের থেকে সরে যাও। নারী বলছেন, ওহে যুবক, কোন ভয়ের কথা বলো, কোন আল্লাহর কথা বলো, আমি এগুলা বুঝি না, এগুলা মানি না, আমি তোমারই ছাড় দেব না। আমার ভাইয়েরা, যুবক যখনই বারংবার বলার পরই না শুনেছে, আকাশের দিকে তাকায়া বলছেন, আল্লাহ তুমি ছাড়া আমার আপন কেউ নেই। তাফসীরের মধ্যে লেখে, এই আয়াতখানা তিনি জবান দিয়ে পড়লেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াত পড়তে দেয়নি, সাথে সাথে দাঁড়ানোর থেকে যুবক অজ্ঞান হয়ে গেছে। তাযাক্কারু, আমাকে স্মরণ করো, আমি ফাইদা হুম মুবসিরুন, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমি চক্ষু খুলে দিব। ভাইরা, আমরা এই দুনিয়ার যে চক্ষু দেখি, এর বাইরেও আমাদের অন্তঃচক্ষু আল্লাহ রেখেছেন। এই দুই চোখ অফ করে দেন, অন্তঃচক্ষু দিয়ে মাটাকে খেয়াল করেন। আজ থেকে 20 বছর আগে মা মারা গিয়েছে, 20 বছর আগে বাবা মারা গিয়েছে, বাবার চেহারাটা দেখা যায়, ঘরের মধ্যে বিবি সন্তান রেখে এসেছেন। এই দুই চক্ষু বন্ধ করেন, অন্তঃচক্ষু দিয়ে বোঝা যায় আমার মা এইরকম, আমার স্ত্রী এইরকম। কথা ঠিক না বেঠিক? যুবক সাথে সাথে পড়ে অজ্ঞান হয়ে গেছে। নারী কপালে হাত দেয়, নাড়াচাড়া করে, কোনো মতে আর জ্ঞান ফিরে না। মহিলা মানুষ তো, ভয় একটা দিছে, দৌড় পড়ে থাকছে। ফজরের নামাজের সময় হয়েছে, মুসল্লিরা মসজিদে আসতে লেগে দেখে আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম রাস্তার মধ্যে পড়ে আছে। তো সবাই দেখে চিনছে, ছেলে বড় পরহেজগার, সবাই তারে উঁচা করে না মসজিদে এসে পানি টানি দিছে। আস্তে করে জ্ঞান ফিরছে। কিরে বাবা, কি হয়েছে? কই চাচা যান, কি যে হইল বুঝলাম না। আসলে বুঝছে তো সবই, কিন্তু বলা কি যায়? সব কিছু কি বলা যায়? বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, যুবক মনে মনে চিন্তা করলো, আজকে না হয় বেঁচে গেলাম, সামনে আবার না জানি কোন ঘটনা ঘটে। মনে মনে ইরাদা করলো, আজকে আমার মালিক যেহেতু বাঁচাইছে, অবশ্যই আবার কোন মুসিবত সামনে আসলে আমার ওই আল্লাহ বাঁচাবে। কথা ঠিক না বেঠি? তার ঈমান আরো বাড়ছে, সুবহানাল্লাহ। পরের রাত্রে আবারও তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত্রে মসজিদ থেকে বের হয়েছে। ওই নারী আজকেও সামনে গিয়ে হাজির। এই হুজুর, কালকে বেঁচে গেছো, আজকে তোমার আমি ছাড়বো না, আজকে তোমাকে আমি পাকড়াও করব। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি যখন রুকুর মধ্যে থাকো, তুমি যখন সিজদার মধ্যে থাকো, তুমি যখন হাত তুলে মোনাজাত করো, আমি মসজিদের বাহির থেকে তোমাকে ফলো করি, আমি তোমাকে দেখতে থাকি। মানুষ এত সুন্দর হয়, আসলে মানুষটা তো যা সুন্দর, তার আমলটা ছিল আরো সুন্দর। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পরের রাত্রে আবারও নারী তাকে ঘিরে ধরছে। আল্লাহর বান্দা আবারও শুরু করছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতের মালিক কে? আল্লাহু আকবার। আল্লাহ যে বলছে আমাকে স্মরণ করো, তা আমি আল্লাহ তোমার অন্তঃচক্ষু খুলে দিব, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিব, আমি আল্লাহ তোমাকে দেখার, তোমাকে সুন্দর এক পথ বাতলিয়ে দিব। আল্লাহু আকবার। আকাশের দিকে তাকায়া আয়াতটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার
দেহু থেকে আস্তে করে তাকে অজ্ঞান করে জমিনে ফেলে দিছে। দ্বিতীয় দিন নারী মনে মনে চিন্তা করলো, কোন এক জ্বালায় পড়লাম, যখনই সামনে আসি তখনই ব্যাটারি লো, ব্যাপারটা কি? আবারও ফজর পর্যন্ত আল্লাহর পেয়ারা বান্দা জমিনে পড়ে রইল। বন্ধু, পরের দিন মুসল্লিরা এসে বলে, বাবা রে, তোর কি এই জায়গায় বারবার জ্ঞান হারাই? চাচাজান আর কি আর বলবো, আসলে কি বলা যায় সবকিছু? 2 দিন চলে গেছে। তৃতীয় দিন আবারও মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করছে। আবারও মসজিদ থেকে যখন বাহির হচ্ছে, হঠাৎ যাবার সময় মনে মনে চিন্তা করছে, আল্লাহ আজকে এই মুসিবত থেকে তুমি বাঁচাই দিও। কিন্তু নারী ওই জায়গায় আড়ালে ছিল, যখনই সামনে গেছে 2 হাত দিয়ে ঘিরে ধরছে, এবার আপনাকে ছাড়বো না, আজকে আমি আপনাকে ধৈর্য ছাড়ে অজ্ঞান হইল বাসায় নিয়ে যাবো। আল্লাহু আকবার। আল্লাহওয়ালা যুবক আবার পড়ছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলছি, আন-নিসাউ হাবাইলুশ শাইতান, औरत ये तो मद्दू को फंसाने के लिए शैतान का जाल है। নারী পুরুষকে ধ্বংসের দাবানলে জাহান্নামের কিনারায় নেওয়ার জন্য এ শয়তানের এক পাতানো ফাঁদ। আল্লাহু আকবার। তৃতীয় রাত্রে আবারও আল্লাহওয়ালা যুবক অজ্ঞান হয়ে গেছে। নারী কত রকম কলা কৌশল করে পানি ঢালে, গোটা শরীর পানি দা ভিজাই দিছে। যুবকের জ্ঞান ফিরে না। জ্ঞান ফিরলে, জ্ঞান যদি ফিরে যায়, এই বান্দা গুনাহের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নারী, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে জ্ঞান নিছে, ওয়ান টাইম না, চিরকালের জন্য আল্লাহ রব্বুল আলামিন তারে নিয়ে গেছে। সকালবেলা মুসল্লিরা এসে কয়, দেখো তো কারবার, আজকেও যুবক ছেলেটারই হালত। সবাই ছেড়ে নিয়ে গেছে বাড়িতে, কত পানি ঢালে, কত দোয়া কালাম পড়ে ভুভা দেয়, জ্ঞান আর ফিরে না। মেডিকেলের লোকজন অপারেশন, তারা বিভিন্ন রকম ভাবে যাচাই বাছাই করলো, অনুসন্ধান চালাইল, নাকের ডোগাই শ্বাস প্রশ্বাস নাই। মौत को मैं दूर समझो, मौत है अपना करीब, इतना फुर्सत ना मिलेगी लब हिलाने ऐ गरीब। মৃত্যুকে অনেক দূরে মনে করো না, মৃত্যু যদি ধরে, ও বন্ধু ঠোঁট নড়ানোর টাইম পাবে না। মুহতারাম ভাইরা, সকলেই বুঝলো আল্লাহর বান্দা চিরকালের মতো বিদায় হয়ে গেছে। খবর গেল আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। তিনার কাছে এই যুবক সম্পর্কে আগের থেকেই খবর ছিল, বড় পরহেজগার। আচ্ছা ভাইরা, এই এলাকায় যদি সন্ত্রাসী থাকে, তার একটা তালিকা থানায় আছে না নাই? এই এলাকায় যদি দিন দরদি, নামাজি, পরহেজগার, আল্লাহর দ্বীনের সৈনিক থাকে, পৃথিবীর কেউ না জানলেও খারাপ লোকেরা জানবে এই এলাকায় ভালো লোক আছে। কথা ঠিক না বেটি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, যুবকের মা বাবাকে ডাকলেন আর বললেন, কি হয়েছে, আপনারা কিছু জানেন? তা কেউ তো আসলে কিছু জানে না, ঘটনা তো আসলেও কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তৃতীয় রাত্রে যখন জ্ঞান আর না ফিরেছে, মারা গিয়েছে, প্রচার হয়ে গেছে, ওই সেই নারী নিজেকে সামলাতে পারে নাই। চিন্তা করেছে, 2 রাত বেয়াদবি করেছি, তৃতীয় রাত্র বেয়াদবি করলাম, 2 রাত্রের বেয়াদবির পরও তো জ্ঞান ফিরেছিল, আশা ছিল আমি তারে পাবো। কিন্তু তৃতীয় রাত্রে যখন সে মারাই গেছে, কবরে চলেই যাবে, এখন তো আমি আর তারে পাইলাম না দুনিয়াতে। তো এই দুনিয়াও আমি হারালাম, আখিরাতেও আমার না জানি কত বড় শাস্তি আমার জন্য অপেক্ষা করছে। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है, न जीता हो न मरता हो, अजीब हालत हमारा है।
মোহাব্বত এক আশ্চর্য ধরনের জিনিস, যা বয়ান করা ওয়াজ করা সম্ভব নয়। আল্লাহু আকবার। মহিলা ঘর থেকে বের হইয়া আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যদি আমাকে নির্ভয় দেন, আমি সত্য ঘটনা জানি, সব বলে দিব, কোনো কিছু গোপন রাখবো না। আসলেও তো আল্লাহ তাআলা ওপেন করবেন। আল্লাহ তাআলা, আল্লাহর ওলি যারা হয় তাদের কারামত প্রকাশ করতে চায় না, তারা গোপন রাখে। আল্লাহ তাআলা ওলির অলিত্বকে পৃথিবীতে জাহির করে দেন ওলির মৌতের পর। কথা ঠিক না বেঠিক? মহিলা এসে বলছেন, হুজুর পরস্পর 3 রাত, 2 রাতে আমি তার সঙ্গে দেহদানের জন্য প্রস্তুত ছিলাম। আমি আকাম কুকাম গুনাহের পথে, জিনাহের পথে তাকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু দাওয়াত তো গ্রহণ করে নাই। আমি তার জবান থেকে আয়াতের তেলাওয়াত শুনেছি, সে পড়তে পড়তেই অজ্ঞান হয়ে যেত। আজকেও 3য় রাত্রে এইভাবেই অজ্ঞান হয়ে গেছে। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি ভুল করেছি, গুনাহ করেছি, যত শাস্তি আমারে দিবেন দেন। সত্য ঘটনা হলো ইহা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শোনার পর চতুর্দিকে ঘটনা জানাজানি হয়ে গেল। যুবকের মা বাবাকে ডাক দেয়া বললেন, আজ থেকে চিন্তা নাই, আপনার আল্লাহওয়ালা যুবক সন্তান দুনিয়ার থেকে বিদায় নিল, আমি ওমর এখনো বেঁচে আছি। আজ থেকে আমি আপনাদের সন্তান, আপনাদের সমস্ত দায় দায়িত্ব আমি নিজের কাঁধে উঠে নিলাম। সুবহানাল্লাহ।